নমস্কার। বালি প্রফুল্ল সমিতি পরিচালিত ৮০তম বৎসরের বাগদেবীর আরাধনায় এবারের নিবেদন রাজস্থানের শিশুমহল। আমাদের দেশ ভারত নানা সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যের দেশ। প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন আমাদের মনোমুগ্ধ করে। রাজস্থানের রাতের আকাশে তাদের আঞ্চলিক গানের আমন্ত্রণে ছুটে যায় মন শীষমহলের টানে। রাতের জোছনা গায়ে মেখে শীষমহল হয়ে ওঠে অপরূপ সুন্দর। ওই দেখো রাজস্থানের শীষমহল, আমাদের দেশের এক অন্যতম সুন্দর স্থাপত্য শিল্প। এটাই শীষমহল? কি সুন্দর! বাবা, শীষমহল কে বানিয়েছে? ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছেন, কিন্তু রাজস্থানের এই শীষমহল ১৭১৬ সালে মহারাণা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? তুমি অভিমান করেছ মহারাজ, রাজাভিষেকের আগে আপনি কথা দিয়েছিলেন আপনি আমাকে দেশ বিদেশে ঘোরাবেন। সে কথা আপনি ভুলে গেছেন। না, আমি ভুলিনি। আসলে রাজা হওয়ার পরে এত কাজের চাপে আমি সময় পাচ্ছি না। বেশ তো, আমাকে এমন একটা উপহার দিন, ইতিহাসে যা আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্নখচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ, যার নাম দিলেন শীষমহল। বাবা, বাবা, আমি আবার শীষমহল দেখতে আসবো। কিন্তু স্কুল খুলে গেছে বাবা, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে প্রার্থনা করেছ তো? করেছি তো, আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি। মা, মা, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব বিবেক দাও মা। তোরা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে তোদের দুর্বলতা কাপুরুষতা দূর তোরা বিদ্যা অর্জন কর।
প্রকৃত জ্ঞান অর্জন কর, তোরা প্রকৃত মানুষ হ। ভাষ্য রচনা গৌতম রায়, আবহ সৃষ্টি প্রকাশ বিশ্বাস, অডিও অন নীলকালী, আলো রঞ্জিত পাল, মাতালি ইলেকট্রিক, কণ্ঠ গৌতম রায়।